হাঁসটাকে ডিম দিয়ে বসিয়ে রেখেছি। যাই দেখি তো বাচ্চা ফুটেছে নাকি। হায় হায়, কি সর্বনাশ হলো গো আমার। কিরে হাসি, তোকে এতদিন আদর যত্ন করে খাওয়ালাম, আর তুই কিনা শেষমেশ সাত সাতটা কালো ছানার জন্ম দিলি। ছি 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 ছি, কি বিচ্ছিরি দেখতে। যা, এক্ষুনি তোর ছানাদের নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। মালকিন, এমন অবিচার করবেন না। এত ছোট ছোট ছানা নিয়ে আমি কোথায় যাব? দয়া করে তাড়িয়ে দিবেন না। আহা গিন্নি, অবলা প্রাণীর সাথে এমন দুর্ব্যবহার করছো কেন? ও তো আর ইচ্ছে করে কালো ছানার জন্ম দেয়নি। ওই ইচ্ছে করে দিয়েছে। কালো ছানা আমার একদম পছন্দ নয়। যা, এক্ষুনি তোর এই কালো ছানা নিয়ে চলে যা। তুই একটা অপয়া হাসি, তোকে পোষাই আমার ঘাট হয়েছিল। যা চলে যা, নইলে তোর সবকটা ছানাকে না পায়ের তলায় পিষিয়ে দিব। হ্যাঁ না না, আমার ছানাদের কোনো ক্ষতি করবেন না। ওরা কালো হলেও আমার সন্তান। আমি তো অবহেলা করতে পারি না। আমি ওদের নিয়ে চলে যাচ্ছি। অসহায় হাসির কেঁদেও ঠাঁই মিলল না। হাসি চোখের জল মুছে সাত ছানাকে নিয়ে বেরিয়ে পড়লো অচেনা পৃথিবীতে। কি করব এখন আমি এই ছোট্ট ছানাগুলোকে নিয়ে? কোথায় আশ্রয় নিব? কে আমায় আশ্রয় দিবে? না না, আমাকে ছানাগুলোকে বাঁচাতেই হবে। আমি তো একজন মা। ছানারা, তোরা কোনো চিন্তা করিস না। আমি তোদের কোনো ক্ষতি হতে দিব না। আহ, চারদিক কেমন বসন্তের সাজে সেজে উঠেছে। কত সুন্দর ফুল ফুটেছে। প্রজাপতিরা ফুলের সাথে খেলা করছে। গাছে গাছে নতুন পাতা গজিয়েছে। সত্যি, বসন্তকালের ছোঁয়াতে সবকিছু কেমন যেন সতেজ হয়ে উঠেছে। আমার খুব আনন্দ হচ্ছে। ইস, এ সময় যদি কোকিল দিদির মিষ্টি কণ্ঠ, সুমধুর গান শুনতে পারতাম, কতই না ভালো হতো। কিন্তু কোকিল দিদি তো অসুস্থ। তো চাই। ও বাবা, এই তো দেখছি বুড়ানি হাঁস। কতদিন ধরে হাঁসের মাংস খাই না, আজ মজা করে খাবো। একই কাণ্ড, ওই কুমিরটা তো ওই হাঁসের পিছনে আসছে। নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। আহারে, বেচারি হাঁস টেরও পাচ্ছে না। সর্বনাশ, পিছনে তো কুমির। এখন নিজেকে রক্ষা করব কি করে? আর বা ছানাদেরই বা কি করে রক্ষা করব? হে বিধাতা, এ কোন বিপদে ফেললে আমায়? বাঁচাও, বাঁচাও। কাঁদিস না ছানা, কাঁদিস না। আমি তোদের মাকে বাঁচাতে পারিনি, কিন্তু চিন্তা করিস না তোরা। আমি তোদের সবাইকে মায়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আজ থেকে তোরা আমার সন্তান। তোদের খুব খিদে পেয়েছে তাই না রে? দাঁড়া, আমি খাবারের ব্যবস্থা করছি। আহারে, ছানাগুলো দেখতে কতই না সুন্দর। আমার ঘরে আসতে না আসতে ছোটাছুটি করে আমার পুরো ঘর মাতিয়ে তুলেছে। আজ থেকে আবার একাকিত্ব ঘুচে গেল আমার। এরপর টুনি ছানাগুলোকে আদর করে নিজের ডানার নিচে নিয়ে আলতো করে রেখে ঘুম পাড়াতে থাকে। ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো। খাট নেই, পালং নেই, চোখ পেতে বসো। টনি পাখি, তুমি যখন আমার ছানাগুলোকে বুকে টেনে নিলে, দয়া করে কোনোদিনও ওদের অবহেলা করো না। ওদের অবহেলা করলে আমি কোনোদিনও শান্তি পাবো না। তুমি ওদেরকে দেখে রেখো, মায়ের ভালোবাসা দিও, ওদের কষ্ট দিও না। তোমার কাছে এটাই আমার চাওয়া। হাস দিদি, তুমি একদম চিন্তা করো না। তোমার ছানাদের আমি কোনোদিন কষ্ট দিব না, কোনোদিনও অবহেলা করব না। তুমি একদম চিন্তা করো না। এই টনি, টনি, কি রে? খাবার সংগ্রহ করতে যাবি না? কি রে, দরজা খোল, বেলা তো হয়ে এসেছে। সুখী দিদি, আজ আমি খাবার সংগ্রহ করতে যাব না গো। আমি গেলে আমার ছানাগুলো কাঁদবে। আরে টনি, তোর ঘরে এতগুলো হাঁসের ছানা এলো কি করে?
বাবা, কি সুন্দর দেখতে। সুখী দিদি, আমি ওদের কুড়িয়ে পেয়েছি। আহারে, বাচ্চাগুলো তাহলে এতিম। ভালোই করেছিস এনে, না হলে ওদের ঘোর বিপদ হতে পারতো। শোন, তাহলে তোকে এখন বাইরে যেতে হবে না। এই সাতছানা যতদিন বড় হচ্ছে ততদিন আমি তোকে খাবার সংগ্রহ করে এনে দিব। সত্যি বলছো দিদি? তোমাকে অনেক ধন্যবাদ গো। ধন্যবাদ দিতে হবে না রে, ছানাগুলোকে দেখে বড্ড মায়া হচ্ছে আমার। যাকে আমি এখন চলি, ওদের ঠিক করে দেখে রাখিস। এরপর থেকে সুখী পায়রা প্রতিদিন টুনির বাড়িতে খাবার দিয়ে যেত। এদিকে টুনি অনেক যত্ন ভালোবাসা দিয়ে হাঁসের ছানাগুলোকে বড় করতে থাকে। দেখতে দেখতে হাঁসের ছানাগুলো বেশ বড় হয়ে যায়। মা, উমা, তুমি কত সুন্দর আকাশে উঠছো, তাহলে আমরা কেন উঠতে পারছি না গো? আমরাও তোমার মতো আকাশে উঠতে চাই মা। হ্যাঁ সোনারা, উড়বি তো, বড় হ আগে, তারপর উড়বি। নে, এবার তাড়াতাড়ি চল। মা, খুব আনন্দ হচ্ছে গো, খুব আনন্দ হচ্ছে। এই সাবধানে, এত লাফালাফি করিস না। আস্তে আস্তে, প্রথমে সাঁতার কাটা শেখ, তারপর মাছ ধরা শিখবি। এই বিনা, ওদিকে যাস না মা, বন্ধুদের সাথে থাক। সাতছানা পুকুরে জল পেয়ে আনন্দে মেতে ওঠে। এদিকে টুনি ছানাদেরকে পাহারা দিতে থাকে। ওরে বাবা, হাঁসের ছানাগুলো তো বেশ নাদুস নুদুস। টুনি পাহারা দিচ্ছে, তার মানে এসব ছানা টুনির বাড়িতে থাকে। হয়েছে হয়েছে, এবার সবাই চলো। টুনি হাঁসের ছানাগুলোকে এত যত্ন করে লালন পালন করার জন্য তোকে অনেক ধন্যবাদ। এ কি, হাঁসের ছানাগুলো কোথায় গেল? বিনা, টিনা, লিনা, খুশি, তোরা কোথায় গেলি মা? না না, একবার বাইরে গিয়ে খুঁজে দেখি। কি হলো আঙ্কেল? কোথায় আমাদের মা? মাকে তো দেখছি না। বলো না আঙ্কেল, মা কোথায়? আছে তো, তোদের মা আছে, আর একটু গেলেই মায়ের দেখা পাবি। কি রে, তোরা এখানে? আর আমি তোদের খুঁজে মরছি। চল ঘরে চল। আমাকে না বলে কেন এসেছিস? হ্যাঁ, না, আমরা তোমার সাথে যাব না। তুমি আমাদের মা নও, তুমি তো পাখির জাত, আর আমরা হাঁসের জাত। তুমি আমাদের মা হতেই পারো না। এই আঙ্কেলটা এসব কথা না বললে তো আমরা জানতেই পারতাম না। আঙ্কেল বলেছে আমাদের আসল মায়ের কাছে নিয়ে যাবে। কি ব্যাপার কালো দাদা, তোমার মতলব কি শুনি? তুমি ওদের কেন ভুলভাল বুঝিয়ে এখানে নিয়ে এসেছো বলো তো? জানিস টুনি, ছোটবেলা থেকে হাঁসের কচি ছানা খেয়ে বড় হয়েছি, তাই এখন আর হাঁসের ছানা দেখলে লোভ সামলাতে পারি না। একদম চুপ, একদম। আমার ছানাদের দিকে নজর দিবে না বললাম। ছানারা চল তোরা, নইলে এই দুষ্টু কাক তোদের ক্ষতি করবে। অত সহজ না, একবার যখন ছানাগুলোকে হাতে নাগালে এনেছি, অত সহজে তো ছেড়ে দিব না। আজ হাঁসের কচি ছানা নিয়ে পিকনিক করব। হা 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 হা। কিরে, এই কাকটা আসলে দুষ্টু কাক? তাহলে কি নিজেরাই নিজেদেরকে বিপদে ফেললাম? বাঁচাও, বাঁচাও! পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা তোরা। অনেকদিন ধরে ধরার চেষ্টা করছিলাম, আজ তোকে হাতে নাতে পেয়েছি। তুই কি পিকনিক খাবি? তার আগে তোকে দিয়ে আমি পিকনিক করব। বেশ হয়েছে, বজ্জাত কাক, আমাদের ছানাদের খেতে এসেছিলি তাই না? দেখ, নিজেই অন্যের খাবার হলি। দেখলি তো সোনারা, মাকে না বলে আসলে কোন বিপদে পড়তে হয়। এবার চল, বাড়ি চল তো। না, আমরা তোমার সাথে যাব না। তুমি তো আমাদের মা নও, আমরা আসল মায়ের কাছে যাব। তুমি আমাদের আসল মায়ের কাছে নিয়ে চলো। আসলে তোরা যখন ছোট ছিলি তখন
শোন মা, তোদের মাকে যে আমি কথা দিয়েছিলাম তোদেরকে সন্তানের মতো মায়ের ভালোবাসা দিয়ে বড় করব। দয়া করে তোরা আমাকে ছেড়ে যাস না, নয়তো তোদের মায়ের কথার যে আমার খেলাপ হয়ে যাবে। তোদের কোনো ক্ষতি হলে তোদের মায়ের আত্মা অনেক কষ্ট পাবে, অনেক। আমাদের আসল মা মারা গেছে, তাহলে আর কার কাছে যাব? টুনি মা, আমরা তোমার কাছেই থাকবো, কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তুমি আমাদের সাতজনকে যেভাবে আগলে রেখেছো সেভাবেই আগলে রেখো, কেমন? আয় সোনারা, আমার কাছে আয়। সাতছানা, তোদের মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। আর দেখ, আমি আমার পাপের ফল পেয়ে গেছি। কে আপনি, আর কেনই বা আপনি নিজেকে দায়ী করছেন? আমি হলাম এক পাপী মানুষ। সেদিন তোদেরকে কালো বলে দুধ চাই করে তাড়িয়ে দিয়েছিলাম। আর দেখ, সেজন্যই বিধাতা আমার কোলেও কালো সন্তানের জন্ম দিয়েছে। আর কালো কন্যা জন্ম দেওয়ার জন্য আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক যেরকম আমি আমার পোষা হাসির সাথে করেছিলাম। আমি পাপ করেছি, আমি অনেক পাপ করেছি। তোরা আমাকে ক্ষমা করে দিস। আমার জন্যই যে তোদের মায়ের মৃত্যু হয়েছে। আসলে জানেন তো, প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। পাপের ফল কোনো না কোনো ভাবে সুদে আসলে ফিরিয়ে দেয়। এখন আর কেঁদে কি লাভ? যার সাথে অবিচার করেছেন সেই তো আর বেঁচে নেই। এখন হাজার কেঁদেও আর লাভ নেই।